আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কক্সবাজার স্টাইলে টক ঝাল মিষ্টি কাঁচা আমের বার্মিজ আচার। এভাবে এই আচারগুলো তৈরি করে বাইরে রেখে খেতে পারবেন বছর জুড়ে, একদমই নষ্ট হবে না। আর কোনো রকম ক্ষতিকর কেমিক্যাল বা কোনো প্রিজারভেটিভ ছাড়াও এই আচারটা একদম ভালো থাকবে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আচারগুলো তৈরি করলাম। এই আচারগুলো তৈরি করার জন্য প্রথমে এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা আম নিয়ে নিছি। এখন এই আমগুলো আমি পিলারের সাহায্যে খুব ভালোভাবে ছিলে নিব। আমগুলো খুব ভালোভাবে ছেলা হয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নেব। এখন এই আমগুলো আমি আঁটি সহ ঠিক এইভাবে কেটে নেব। এভাবে আমি আমগুলো কেটে নিছি। আর আমগুলো ধোয়ার পর কোনো রকম পানি যেন আমে না থাকে, অবশ্যই খুব ভালোভাবে ঝরা দিয়ে নেবেন। আর এখন এই আমের সাথে আমি দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ চিনি। 2 কেজি আমের জন্য এখানে আমি 2 কাপ পরিমাণ চিনি ব্যবহার করছি। এটা কিন্তু টক ঝাল মিষ্টি হবে, এজন্য 2 কাপই যথেষ্ট। এখন কিছুক্ষণের জন্য এইভাবে চিনিটা দিয়ে মেখে রেখে দেব, যাতে করে চিনিটা গলে যায়। এভাবে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেখে দিছিলাম। দেখতেই পাচ্ছেন চিনিটা একদম গলে গেছে। এখন আমি এই আচারটা রান্না করতে চলে যাব। তার জন্য সবটুকু আম একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। এখন ঠিক এইভাবে রান্না করব, চুলার আঁচটা বাড়িয়ে 5 মিনিট পর্যন্ত। দেখতেই পাচ্ছেন 5 মিনিট হয়ে গেছে আর আমটা কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে। ওই পর্যায়ে এসে সবগুলো আম আমি এইভাবে ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিব। এখন যে এই চিনির পানিটা আছে, এটাকে কিছুক্ষণ রান্না করে শুকিয়ে নিতে হবে। আমগুলো দিয়ে এইভাবে রান্না করা যাবে না, তাহলে কিন্তু আমগুলো গলে যাবে আর আচারটা খেতেও ভালো লাগবে না। চিনির শিরাটা যখন একদম মিষ্টির শিরার মতো হয়ে যাবে, ওই পর্যায়ে এসে এখানে আমি আগে থেকে ঝরিয়ে রাখা সেই আমগুলো দিয়ে দিব। এখন এখানে দিয়ে দিব 2 চামচ পরিমাণ সরিষার তেল। 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম 5 ফোড়নের গুঁড়া। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম ভাজা ধনিয়ার গুঁড়া। আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ বিট লবণ। এই আচারটায় বিট লবণ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে ঠিক এইভাবে রান্না করব আরও 5 থেকে 6 মিনিট পর্যন্ত। 5 থেকে 6 মিনিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু ঠিক এইরকম হয়ে গেছে। এর থেকে শিরাটা বেশি শুকাতে যাবেন না, তাহলে কিন্তু চিনিটা ক্যারামেল হয়ে যাবে। ওই ক্ষেত্রে আচারটা খেতে একদমই ভালো লাগবে না। একদম নামানোর আগ মুহূর্তে এখানে আমি কিছুটা পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, মানে শুকনো মরিচের গুঁড়া। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে চুলাটাকে আমি অফ করে দিব। দেখতেই পাচ্ছেন আচারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন ঠান্ডা হওয়ার পর শুকনো একটা কন্টেনারে রেখে দিতে পারেন, বছর জুড়ে কিন্তু ভালো থাকবে। নর্মাল ফ্রিজে রাখারও কোনো প্রয়োজন নেই। আর এই আচারটা খেতে এত বেশি মজাদার হয়, আপনারা একবার বানালে বারবার তৈরি করবেন। দেখতেই পাচ্ছেন আচারটা যখন ঠান্ডা হয়ে গেছে তখন কিন্তু একদম গলে যায় নাই, একদম পারফেক্ট আছে, শক্ত শক্ত। এটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।